অনেক দিন পরে আমরা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঈশান ইশরার স্কুলে ছুটি ছিল আর ওদের বাবারও ছুটি ছিল। তো ভাবলাম যে এই সময়টা আমরা একটু পরিবারের সবার সাথে কাটিয়ে আসি। তো সেজন্যই হচ্ছে হঠাৎ করে এই ডিসিশন নেওয়া। আর তারপরই হচ্ছে বাসে রওনা হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে গিয়ে সবার সঙ্গে কিভাবে টাইম স্পেন্ড করলাম সেটাই। তো এই যে ঢাকা থেকে বের হচ্ছি। ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে এখন 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে, তবে রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে 2 ঘন্টায়ও পৌঁছানো যায়। ওদিকে আমরা রওনা হয়েছি শুনে পরিবারের সব সদস্যরা একের পর এক ফোন দিয়ে যাচ্ছিল যে কোথায় আছি আর কতক্ষণ লাগবে। সবার যেন দেরি সহ্যই হচ্ছিল না, যদিও আগের মতো অত সময় লাগে না। পদ্মা ব্রিজ দিয়ে আমরা ইজিলি এখন বাড়িতে যেতে পারি। তো এই যে বাসে ওঠার পরে ঈশান ইশরা খুব দুষ্টুমি করছিল, আর ওদের বাবা যেহেতু অফিস করে ওই দিন রওনা দিয়েছে তাই ওর ঘুম পাচ্ছিল, তো একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছিল। আর এদিকে বাচ্চাদের খুশি তো ফুরোচ্ছেই না। ওরা হচ্ছে দাদু বাড়ি যাচ্ছে, নানু বাড়ি যাচ্ছে, সেই খুশিতেই দুই ভাই বোন খুব আনন্দ পাচ্ছিল। আর বারবারই বলছিল আমাকে যে আম্মা নানু বাড়ি যাচ্ছি না দাদু বাড়ি যাচ্ছি। তো এই যে ওদেরকে নিয়ে চলে আসলাম ওদের নানু বাড়িতে। অনেক দিন পরে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খাওয়া দাওয়া সেরেই আমরা কিছুক্ষণ সবাই বসে গল্প করছিলাম। তো এর মাঝেই ঈশান ওর নানা ভাইকে মেসেজ করে দিচ্ছিল একটা মেসেঞ্জারের সাহায্যে। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু ঈশান বাবু ওর নানা ভাইয়ের পা মেসেজ করে দিচ্ছিল। আর এদিকে আম্মু কোথায় গেল আমি খুঁজছিলাম। বাড়িতে গেলে সব জায়গায় আমাদের দাওয়াত থাকে, সব আত্মীয় স্বজনের বাড়িতে। তো এবারে হচ্ছে দাওয়াত ছিল ছোট খালামণির বাসায়। তো আমরা এই যে ছোট খালামণির বাসায় চলে এসেছি, হঠাৎ করেই চলে আসা। আর বাচ্চাদেরকে নিয়ে এসেছি শুনে ছোট খালামণিও চলে আসতে বললেন। তো এখানে আসার পরে ঈশান ইশরা ওদের একটা মামাকে পেয়ে গিয়েছে, আর ওদের মামাও প্রায় ওদের কাছাকাছি বয়সের, তাই একসঙ্গে মামা ভাগ্নে আর ভাগ্নি মিলে খেলা করছিল। অনেক দিন পরে মামা ভাগ্নে আর ভাগ্নির দেখা হয়েছে, কারণ এর আগের বার যখন দেখা হয়েছিল তখন ওরা সবাই অনেক ছোট ছিল, সেই মেমোরিটা হয়তো ওদের মনে নেই। তবে এবারে ওদের দেখা হয়েছে, এটা হয়তো বা মনে থাকবে। বাচ্চারা ওদের ছোট বুবুর বাসায় যেয়ে তো অনেক খুশি হয়েছে, আর বিশেষ করে ওখানে যেয়ে ছোট একটা মামা পেয়েছে, এই খুশিটা ওরা ধরেই রাখতে পারছিল না। বারবারই জিজ্ঞেস করছিল আম্মা ও কি আমাদের ভাইয়া হয় না মামা হয়। তো আমিও পরিচয় করিয়ে দিলাম এটা তোমাদের আরিয়ান মামা হয়। ওখানে যাওয়ার পর আরিয়ানের সব খেলনা ওরা নামিয়ে নিয়েছে, আর এই যে তিনজনে মিলে একসঙ্গে সব খেলনা নিয়ে খেলছিল, পাশাপাশি আমরা কি করছি তাও দেখছিল। ছোট খালামণির বাসায় কিছুক্ষণ কাটানোর পরে আমরা চলে এসেছি ঈশান ইশরার দাদা বাড়িতে। তো এখানে আসার পরে সারাদিন তো ওরা দাদির সঙ্গে অনেক আনন্দ করেছে। তারপরই হচ্ছে ওর দাদির একটা ব্যাংক ছিল, তো সেই ব্যাংকটা ভেঙে ওরা সবাই মিলে টাকা গুনতে শুরু করেছে। আর এই আনন্দ আসলে বোঝানোর মতো না। বাচ্চারা এই যে বসে বসে কয়েনগুলো গুনছে ওদের বাবার সঙ্গে দাদির সঙ্গে, খুবই আনন্দ পাচ্ছিল। আমরা একেবারে অল্প সময় নিয়ে গিয়েছিলাম, তো 3 দিন সময় কাটানোর পরে সময়টা অল্প নিয়ে গিয়েছিলাম। তারপরও বাচ্চারা যেহেতু ওখানে যাবার পরে অনেক আনন্দ পেয়েছে, তাই ওদের বাবাকে বলেছিলাম আর একদিন ছুটি বাড়িয়ে নিতে। তো 2 দিনের ছুটি ছিল ওর, আরও একদিন বাড়িয়ে নিয়েছিল। প্রতিবারই বাড়িতে গেলে মনে হয় আরও কয়েকদিন থেকে যাই, থাকার হয় না, বিভিন্ন কাজে ফিরে আসতে হয়। যেমন এবার ফিরে আসতে হয়েছে বাচ্চাদের স্কুলে এক্সাম সামনে, আর ওদের বাবারও ছুটি শেষ হয়ে গিয়েছে, সেজন্যই আমরা আবার রওনা হয়ে গিয়েছি। তো এই যে ঢাকাতে প্রায় চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।